প্রথমে কি লোকে ছিল ভূলোকে, কেবল সমুদ্র মন্থন করতে গেল ভবলোকে গেল, ভূ ভব স্বলোকে গেল, মহলোকে গেল, জনলোকে গেল, তপলোকে গেল, দিয়ে সত্যলোকে গিয়ে ফেলে গেল। সত্যলোকে দেখছে শাল ধান আরম্ভ করলে এটাই অমৃত। আপনাকে যদি বলা হয় যে আশীর্বাদ করে যদি বললো আপনি রসাতলে যান, তাহলে আপনি কী করবেন? এই ঠাকুর কোথায় আমাকে অভিশাপ দিলে, একে বললো তুমি সত্যলোকে যাও, বলে আমাকে আশীর্বাদ দিলে, তাই তো? কিন্তু আপনাকে যে রসাতল বললো না, আপনাকে আশীর্বাদ দিল। একে সত্যলোক বললো, একে অভিশাপ দিল। কেন বলছিল? ভূলোক, অবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এবং সত্যলোকে যখন গেল তখন দেখছে সত্যলোক হচ্ছে শুধু কালপুর বিষের ভান্ডার, সেখানে শুধু দাদা ওপর বিষ বেড়েছে। সেই বিষ কী করে রক্ষা করতে পারবে? নারায়ণ বললে আমি পারবো না, তখন তোমার ভোলানাথের কাছে যাও। সত্যলোকে যে বিষ অমৃত ওঠার আগে কী উঠেছিল? বিষ উঠেছিল। সেই বিষ যখন ভোলানাথ কণ্ঠে ধারণ করলে বলে বেঁচে গেল। সত্যলোকে কী আছে? বিষ, যেখানে গেলে মানুষ মৃত্যুবরণ করবে। এইবার শোনো, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, পাতাল, রসাতল। রসাতলে কি আছে? অমৃত। রসাতল মানে কি? যে তলে রস ভরা, রসের যে তল তাকেই বলে রসাতল। কি রস? ভক্তি রস। রসাতলে কারা যাবে? দেবলোক। আপনি যদি মহৎ কাজ করেন তাহলে আপনি রসাতলে পৌঁছতে পারবেন। সেখান থেকে অমৃত তুলে এনে আপনি পান করলে আপনার অমরত্ব পান। তাহলে রসাতল মানে কি? রসের যে তল তাকে বলে রসাতল। কি রস? ভক্তি রস। যেটা পান করলে মৃত্যু হয় না। রামদেবের মৃত্যু আছে? রামকৃষ্ণদেবের মৃত্যু আছে? এদের মৃত্যু নাই। এরা কী করেছে? অমৃত পান করেছে, মানে ভক্তির রস পান করেছে। তাহলে রসাতলটা ভালো না খারাপ? রসাতল হচ্ছে পবিত্র জায়গা, যেখানে যে ভক্তি রস। আর সত্যলোকে কি আছে? কালকূট বিষ। উদ্ধার করে যাওয়া মানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করে দেওয়া। আপনার যখন বিয়ে হবে তখন দেখবেন ঠাকুর সাহেব বলে তোমার নাম বলো, তোমার বাবার নাম বলো, দাদুর নাম বলো, দাদু বাবার নাম বলো। এবার আপনার সব দেখবেন আপনার দাদুরা দেখবেন সব লিস্ট লিখে দিয়েছে। আর আপনার যদি তাও বিশ্বাস করেন গয়া যাবেন কোনোদিন, গয়া যারা ব্রাহ্মণ থেকে বলবেন যে আমার বাপ দাদু, আমার দাদুর দাদু তার দাদুর নাম বললাম, ওরা দেখবেন সব বার করবে। মানে আপনার যদি কোনো শুভ কাজ করতে হবে, আপনার 7 পুরুষকে আগে উদ্ধার করতে হবে, মানে তাদেরকে আগে সন্তুষ্ট করতে হবে, মুক্তি দিতে হবে, তবেই আপনি উদ্ধার হবে। এই হচ্ছে আমাদের চতুর্দশ ভূগোলক। চতুর্দশ ভূগোলের নায়ককে দেবাদিদেব মহাদেব। কারণ শিব যদি না থাকে পৃথিবী বন্ধ। এই যে আপনার জন্ম, আমার জন্ম কে দিয়েছে? আমার বাবা মা দিয়েছে? তোমার দিন আপনার জন্ম আপনার বাবা মা দিয়েছে? না। নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ। বাবা তো মায়ের দুধে হাত ধরে করে দেয়নি, কে দিয়েছে? মহাদেব। মহাদেবের নাম কি? ভগবান। ভগযুক্ত বান। আমাদের এখানে বান আছে, ভগবান। অনাবর্ত পৃথিবীতে ভগ এবং সংস্কৃততে বলছে ভগবান। ভগবান কথার অর্থ হলো সংস্কৃত ভাষা। ভগ এবং বানের মিলিত হচ্ছে আর পৃথিবীতে জীব সৃষ্টি হচ্ছে। আমাদের এখানে মা এবং ছেলের মিলন হচ্ছে, স্বামী স্ত্রীর মিলন হচ্ছে না, বড় পার্বতীর মিলন হচ্ছে না। বান মানে হচ্ছে শিব, আর ভগবান হচ্ছে মাতৃ জননদার। মানে আমরা যে এখান থেকে বেরোই সেটাকে বলা হয় মাতৃ জননদার, ওটা বলে ভগবানের মেয়েদের জন্যই, আর বান মানে ছেলেদের মিলন। অনাবর্ত মিলন হচ্ছে পৃথিবীতে জীব সৃষ্টি হচ্ছে। বড় পার্বতীর মিলন হচ্ছে, এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে মা এবং ছেলের মিলন হচ্ছে। ওই জন্য গৌরী পাতা নাই, ওই জন্য বাংলাদেশ নিজে খেতেও দিই তার মাকে খাওয়াতে। আপনি যতই বড় হন, আপনার মা চা থেকে অর্ধেক খেয়ে আপনার যদি ধরে দেয়, আপনি আরামসে খেয়ে নেবেন, আপনার ঘৃণা লাগবে না। কিন্তু অন্য কোনো মা যদি, অন্য কোনো মহিলা যদি একটু মুখ থেকে উগলি দেয়, আপনার খেতে ঘৃণা লাগবে। বা আপনি এখনও মুখ থেকে বের করে আপনার মাকে খাওয়ান না, খাবার খেতে আপনার মার ঘৃণা লাগবে। আর আপনারা একটু আমার মাকে খাওয়াচ্ছেন, যে না কেউ একটু খেতে দেবো, কিন্তু একমাত্র নিজে, ওই যে মামদের নিজে খেত, মুখ থেকে একটু বের করে মা তারাকে খাওয়াতো। সত্যি ঘটনা, হ্যাঁ, এটা গল্প নয়। বামদেব খেতে তো, যে মুখ থেকে বের করতো, বের করে মাকে খাওয়াতো। এই জন্য পান্ডারা মেরেছিল, ওই রেগে গিয়ে মা তারার উপর, মন্দিরের উপর বাস করে দিয়েছিল, ফাটল ধরে গিয়েছিল। তখনই তারা মা বলেছিল বামার একটুই আমি খাবো, আগে বামা খাবে তারপরে আমি খাবো। আজও অবধি দেখো, আগে বামদেব একটু খাবে তারপর তারা খাবে। বামতন্ত্রের বিশাল রস। বামতন্ত্রের মতো কোনো তন্ত্র নাই, বাম নিজেই তো তন্ত্র। এর যা কাহিনী, বামদেবের যা কাহিনী, ওর শুনলে তোমার মানে উঠতে মনে হয়। তাও নিয়ে সময় করে আসবে, এই যাবে এই কাটানগরে এক্ষুনি গেল না গাড়িতে করে, আর এটা যে 11টার সময়। এই দেখো বামদেবের কাহিনী ছিল। এই ছবিটা দেখে দিচ্ছ, ছবিটা তোমরা সাধারণত দেখে বুঝতে পারবে।
এই দেখো এইখানে আমাদের ঠাকুর অমনি করে দাঁড়িয়ে আছে। বাংলা বুঝতে পারছেন তো? ভালো করে বুঝতে পেরেছেন? এরকম এইটা একটা নৌকা, এরকম সব নৌকা। এই যে এইটা সওদাগর জয় দত্ত, মানে আমাদের বাংলা বিহার বিশ্বের রাজা ছিল বাংলাদেশে, তখন তো একটা দেশ ছিল। এই যে আমাদের দেশের রাজা সওদাগর জয় দত্ত, তিনি ছিলেন সাধু রাজা, মানে সারা কাপড় পরে থাকতেন, কিন্তু ওটা বাংলা বিহার বিশ্বের রাজা ছিল তখন। আর এই যে কোলে সে আছে একমাত্র পুত্র অপূর্ব। সওদাগরের ছেলে যখন মারা যায়, ওই যে সেই সে বাচ্চা মেয়েকে নদীতে চান করছিল, যে সওদাগর তোমার মুখে কি ভরা আছে, আমার নৌকায় ছাই ভরা নেই, যা ভজা। বাবা রাজা হ্যাঁ তো বিশাল মূর্তি রে, মানুষকে মানুষ বলে মূর্তি না। আমি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তোকে জিজ্ঞেস করলাম তোর নৌকায় কি আছে, তুই ছাই বলি, ছাই নিয়ে সন্তোষ, তুই ছাই নিয়ে সন্তোষ, বেশ বেশ আমি ছাই নিয়ে সন্তোষটা ডুবে যা। তখন দেখছে চিৎকার চেঁচামেচি হচ্ছে, মহারাজ মহারাজ সপনা সপনা। কি হলো? সব তো নৌকায় সব ছাই। মাঝিরা একটা শোল মাছ ধরেছিল, রান্না করে খাবো বলে পিস পিস করে। দাদা মাঝিরা একটা শোল মাছ ধরেছিল, ওই যে তারাপীঠ মা তারা মন্দিরের সামনে পুকুরটা দেখেছে, সব মাছ কটা পুঁতে নিয়ে ধুতে গেছে, গোটা হয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, সওদাগরকে বলছে গোটা মাছ জলে ধুতে গেল, মদ খেয়ে মিথ্যা কথা বলছে, গোটা মাছ আমার জলে ধুতে যায়। তখন সওদাগরের দেখাটা বলছে, বাবা আমার বুকে বেদনা করছে, বাবা বুকে বেদনা করছে, আমার মধ্যে কিছু কামড়ে নিয়েছে, সাপে কাটা। মানে সওদাগরের ছেলেকে সাপে কামড়ে নিয়েছে, কখন খেয়াল করেনি গো? সওদাগর আমার সব বছর সব ছাই হয়ে গেল।